একটা সময় হবিগঞ্জের রূপাইছড়া পাহাড়ের উচ্চতা ছিল অন্তত 500 ফুট, কিন্তু মাটি বিক্রি ও গাছ কাটার কারণে এখন তা বিলুপ্তির পথে। অভিযোগ, এসবের পেছনে কাজ করছে প্রভাবশালী একটি মহল, যদিও তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। দিনে দুপুরে কেটে নেওয়া হচ্ছে টিলার গাছ, এমনকি নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়ও। হবিগঞ্জের বাহুবলে রূপাইছড়া রাবার বাগানের সেগুন টিলায় যেন লেগেছে গাছ ও পাহাড় কাটার মহোৎসব। বেশ কয়েকটি পাহাড় এখন বড় বড় পুকুর। অভিযোগ, জেলা তাঁতি লীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মুদ্দত আলীর নির্দেশনায় হয়েছে এসব কর্মকাণ্ড। শুধু তাই নয়, 1963 একর রাবার বাগানের মধ্যে চেয়ারম্যানের দখলে 23 একরের বেশি। বালু উত্তোলন করছে এবং মাটি কাটে নিয়ে গেছে। মাটি এখনো কাটে নিয়ে যাওয়ার কারণে, গর্ত হয়ে যাওয়ার কারণে ওই পাশের থেকে আমাদের রাবার গাছ এখনো ধসে পড়তেছে। রাবার বাগান ধ্বংস করে ফেলাই দিচ্ছে, কোটি কোটি টাকার মাটি বালু বেচছে। আমাদের সহায়তা করে হবিগঞ্জ জেলার প্রায় সবাই জানে সেগুন টিলা নামক এই জায়গাটা যে মুদ্দত আলী চেয়ারম্যান দখল করে এটা বাহাটি এলাকায় একটা পুকুর তৈরি করছে। মুদ্দত আলীকে পাওয়া না গেলেও তার ম্যানেজারের দাবি, বন বিভাগের কাছ থেকে নেওয়া হয়েছে লিজ, আর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। পাহাড় হইলো তো এগুলো তো বালি না, এগুলো তো মাটি তো একটা বালি একটা। উনি তো ব্যক্তি মালিকানা জায়গা থেকে বালি উঠানির লাইসেন্স করছেন, বালি উঠেছেন, বালি বিক্রি করছেন। বালু বা মাটি অবৈধভাবে নিয়ে যাচ্ছে, কাটছে, তাদের বিরুদ্ধে আমরা তদন্তক্রমে অচিরেই ব্যবস্থা নিব। শিগগিরই এসব সমস্যার সমাধান চান এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।